ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সম্প্রতি বলেছেন, যদি মুসলিম দেশগুলো একত্রিত হয়ে ঐক্য গড়ে তোলে তাহলে কোনো শত্রু শক্তি তাদের উপর হামলা বা জুলুম চালাতে পারবে না। তিনি এই মন্তব্যটি করেছেন ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের চেয়ারম্যান মাহাদি আল মাসহাতের সঙ্গে এক টেলিফোন আলাপে, যেখানে তিনি মুসলিম বিশ্বের ঐক্য গঠনের গুরুত্ব তুলে ধরেন। প্রেসিডেন্ট পেজেশকিয়ান আরও বলেন, মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য শক্তি হিসেবে কাজ করতে পারে এবং এটি যে কোনো সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম। মাহাদি আল মাসহাতও ইরানের এই ঐক্য রক্ষায় অগ্রণী ভূমিকার প্রশংসা করেছেন এবং বলেছেন, ইরান সবসময় মুসলিম বিশ্বের ঐক্য বজায় রাখতে সহায়তা করেছে। এই ফোনালাপটি এমন এক সময় হয়েছে যখন যুক্তরাষ্ট্র ইয়েমেনের হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে নিয়মিত বোমা হামলা চালাচ্ছে, ফলে সাধারণ মানুষের হতাহতের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এর মধ্যে ইরান ও ইয়েমেনের পারস্পরিক ঐক্য এবং সংহতির বার্তা দিয়েছেন, যা মুসলিম বিশ্বের মধ্যে একতা গড়ে তোলার জন্য গুরুত্বপূর্ণ। এদিকে চীনের বেইজিংয়ে রাশিয়া, চীন ও ইরান পারমাণবিক বিষয়ে আলোচনা করেছে এবং ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে নিজেদের সমর্থন জানিয়ে বলেছেন, নিষেধাজ্ঞা তুলে নেওয়া উচিত এবং আলোচনা পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে হওয়া দরকার। এসব ঘটনা ইঙ্গিত দেয় যে ইরান এখন কূটনৈতিকভাবে মুসলিম ঐক্য এবং আন্তর্জাতিক সমর্থন দুটোকেই শক্তিশালী করতে চাচ্ছে।